হ্যালো এভরিবডি। তো অনেকেই কিন্তু তোমরা বলেছিলে যে সিইউএলইটি 2024 এর যে কোয়েশ্চেন পেপারটা ছিল এন্ট্রান্সে সেটার একটা অ্যানালিসিস ভিডিও বানাতে। তো সেই উদ্দেশ্যেই হচ্ছে আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব হচ্ছে পুরো প্যাটার্নটার সম্পর্কে। এছাড়াও আমরা জানবো যে কি কত মার্কস পেলে কীরকম তোমার কলেজে চান্স পাওয়ার চান্সটা থাকে। তাহলে চলো শুরু করা যাক। তো সবার প্রথমে বলে রাখি যে এইবারে সিইউতে যে প্যাটার্নটা এসছিল সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারটা বাদ দিয়ে সিইউর নর্মাল প্যাটার্ন, যে 100 মার্কসের 1 মার্কস ইচ 100টা কোয়েশ্চেন্স থাকবে, সেটার জন্য 2 ঘন্টা 30 মিনিটের সময় দেওয়া হবে, আর কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এবার ইন্টারেস্টিংলি যেহেতু আগের বছর 50টা কোয়েশ্চেন এসেছিল, অনেকে কিন্তু তোমাদের মধ্যে মেবি সেরকমভাবেই প্র্যাকটিস করে গেছিলে, কিন্তু আমরা কিন্তু আমাদের স্টুডেন্টসদের পুরো 100 মার্কসেরই মক প্র্যাকটিস করিয়েছিলাম। এছাড়াও যে 3টে ফ্রি মক আমরা দিয়েছিলাম সেটাও কিন্তু 100 মার্কসেরই ছিল। তো যারা তোমরা সেটাতে অ্যাপিয়ার করেছিলে তোমাদের কিন্তু বিষয়টা সারপ্রাইজিং লাগার একদমই কথা নয়। এবার অনেকের অভিযোগ হচ্ছে যে কোয়েশ্চেন পেপারটা কেন দিল না, অন্য এন্ট্রান্স এক্সামে তো দেয়। এবার সেটা তো আমাদের কিছু করার নেই, এরকমই ওদের সিস্টেম। একমাত্র প্রিভিয়াস ইয়ারটাই এক্সেপশন ছিল যে কোয়েশ্চেন পেপারটা দিয়েছিল, আদারওয়াইজ কিন্তু কোনোবারই দেয় না। এবার অ্যানালিসিসটা করার জন্য আমরা যেটা করেছি যে তোমাদের মধ্যে অনেকের কাছ থেকে আমরা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলাম যে কী কী কোয়েশ্চেন্স এসেছিল, সেইটার বেসিসেই কিন্তু আজকের এই ডিসকাশনটা হবে। তো মোটামুটি যারা যা যা কন্ট্রিবিউট করতে পেরেছিলে, মানে যাদের যা যা মনে ছিল সেটার ভিত্তিতেই কিন্তু আজকের আলোচনাটা করব। আরেকটা যেটা ইন্টারেস্টিং পার্ট ছিল সেটা হচ্ছে যে প্রথমে দেখা গেছে একটা ইংলিশের কোয়েশ্চেন ছিল, তারপরে মেবি একটা সাম দিয়েছে, তারপরে মেবি কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন দিয়েছে। তো এইভাবে পুরো জিনিসটা হ্যাফাজের ছিল। তো অনেকের এটাও মনে হয়েছে যে কেন কোনো সেকশন করা ছিল না, বিকজ অন্য ল এন্ট্রান্সে কিন্তু সেটা হয়। সিইউর কিন্তু এটাই কমন প্যাটার্ন, ওদের কোনো বাড়ি বলে দেয় না যে কি কোন পার্ট থেকে কত কোয়েশ্চেন্স আসবে, বা কোয়েশ্চেন পেপারে যে জিনিসটাকে ভাগ ভাগ করে দেওয়া সেটাও কিন্তু থাকে না, এটাই নর্মাল। চলো তাহলে সবার প্রথমে জানি যে ইংলিশ পোর্শনটা থেকে কি কি টাইপের কোয়েশ্চেন্স ছিল। তো বেসিক যেটা সবাই এক্সপেক্ট করেছিল বা আমরাও মক্সে দিয়েছিলাম, যে সেন্টেন্স কমপ্লিশন কিন্তু থাকবে, এবং এক দুটো না বেশ কয়েকটা থাকবে। মানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, তার জন্য 4টে অপশনস দেওয়া থাকবে, তোমাকে কারেক্ট অপশনটা চুজ করে ওখানে বসাতে হবে। তো এই টাইপেরই বেশ কয়েকটা কোয়েশ্চেন্স ছিল। এছাড়া ছিল হচ্ছে এরার কারেকশন, মানে যেগুলো স্কুলে আমরা অমিশন যে করতাম, যে কোন পোর্শনটা এখানে ভুল আছে বা সেন্টেন্সের কোন পার্টের মধ্যে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে সেগুলোকে আইডেন্টিফাই করা, এই টাইপের কোয়েশ্চেন্সও কিন্তু আমরা ক্লাসে করিয়েছিলাম, আর সেগুলোও কিন্তু বেশ কয়েকটা এসেছিল। নেক্সট একটা টাইপ এসেছিল, সেখানে কিন্তু বলা ছিল যে সেন্টেন্সের মধ্যে হ্যাড বসবে নাকি হ্যাড নট বসবে। তো এই ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল। এছাড়া দুটো ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস থেকে কিন্তু কোয়েশ্চেন ছিল। তো যারা আমাদের স্টুডেন্ট সবাই কিন্তু আমাদের স্টাডি মেটেরিয়াল থেকেই কিন্তু কমন পেয়েছিল এই ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস পার্টটা। এছাড়া 3টে স্পেলিং চেকের কোয়েশ্চেন ছিল, যেটা ভোকাবুলারি থেকে, যে 4টে অপশন থাকবে তার মধ্যে থেকে কোন স্পেলিংটা কারেক্ট, সেই টাইপের 3টে মতো কোয়েশ্চেন ছিল। এছাড়া ছিল হচ্ছে 5টা অ্যান্টোনিম এবং 5টা সিনোনিম, যেটা কিন্তু অনেকেই বলেছ বেশ কঠিন মনে হয়েছে, যেটা আমি আগে বলেও দিয়েছিলাম যে সিনোনিম অ্যান্টোনিম কিন্তু একটু ডিফিকাল্ট আসে। একদমই ওয়ার্ড সম্পর্কে আইডিয়া না থাকলে কিন্তু অনেক সময় এটা গেস করেই মার্ক করতে হয় সিইউতে, বিকজ ইউনিক কিছু ওয়ার্ডস ওরা প্রত্যেকবারই দেয়, এটা ট্রেন্ড। এছাড়া এবারে ভোকাবুলারি থেকে যেটা ইন্টারেস্টিং পার্ট ছিল সেটা দিয়েছিল হচ্ছে যে আমরা যে সেন্টেন্স ইমপ্রুভমেন্টের যে কোয়েশ্চেন্সগুলো করি না, যে কোন ওয়ার্ডটা এই সেন্টেন্সের মধ্যে বসানো থাকলে সেন্টেন্সটা সবচেয়ে ভালো শুনতে লাগছে বা সবচেয়ে রেলিভেন্ট বলে মনে হচ্ছে, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু দুটো মতো ছিল, এটাও কিন্তু আমরা প্র্যাকটিস করিয়েছিলাম। এছাড়া প্রিফিক্স আর সাফিক্সের কোয়েশ্চেন ছিল, যেটা আমি এক্সপ্লেন করেছিলাম না, যে ভোকাবুলারির মধ্যে একটা ওয়ার্ডের ফার্স্টে কি লেখা আছে বা একটা ওয়ার্ডের লাস্টে কি ওয়ার্ড আছে সেটার বেসিসে ডিটারমাইন করা যায় যে ওয়ার্ডের মিনিংটা কি হবে। তো সেরকম দুটো কোয়েশ্চেন কিন্তু এবারে দিয়েও ছিল। তোমার প্রিফিক্সের কোয়েশ্চেনটা ছিল হচ্ছে রিরাইট, মানে রি এর মানেটা ওখানে কিন্তু জিজ্ঞাসা করেছিল। রাইট মানে তো আমরা সবাই জানি, কিন্তু রিরাইটের টোটাল ওয়ার্ডের মানে কিন্তু জানতে চায়নি, ওরা জানতে চেয়েছিল যে রি প্রিফিক্সটার মানে কি, বিকজ আমরা অনেক ওয়ার্ডেই সামনে দেখি যে রি ওয়ার্ডটা থাকে। তো রি মানে কিন্তু রেফারেন্স বোঝায়,
বা কানেকশন বোঝায়। এবার এইটা কিন্তু আনসার করতে হতো যে অপশনে কি ছিল সেটার বেসিসে, যেহেতু অপশনটা আমার কাছে নেই এক্স্যাক্ট আনসারটা কিন্তু আমি এখন বলতে পারছি না। এছাড়া সাফিক্সে যেটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে তোমার হোপফুল। এখানে কিন্তু ফুলের মিনিংটা জিজ্ঞেস করেছিল। ওকে, তো ফুলের মানে কিন্তু আমরা জানি যে টেন্ডিং টু, ঠিক আছে, মানে টুয়ার্ডস, টেন্ডিং টুয়ার্ডস সামথিং, যেটা আমরা বলি যে কোনো একদিকে ঝুঁকে আছে সেরকম টাইপের এটার হচ্ছে মিনিং। তো এই হিসাবে অপশনসে যেটাই ছিল সেটা তোমরা যারা মার্ক করেছো সেটা কিন্তু কারেক্ট অপশন হবে। এছাড়া এবারে কিন্তু দিয়েছিল ভয়েস চেঞ্জ। প্রত্যেকবার কিন্তু ভয়েস চেঞ্জের কোয়েশ্চেন থাকে না, কিন্তু এবারে এমসিকিউতে দিয়েছিল। এটাও প্র্যাকটিস আমরা করাই, কিন্তু এটা নতুনত্ব ছিল, যেটা আগে খুব একটা আমি স্টুডেন্টদের কাছে শুনিনি যে দিয়েছি। এটা একটা জিনিস ছিল। আরেকটা ছিল প্রিপোজিশন। এটা তো খুবই কমন, প্রিপোজিশন 2-4টে করে এক্সামে প্রত্যেকবার থাকেই। তো এই গেল হচ্ছে ইংলিশ পার্ট। পুরো পোর্শনটা কিন্তু খুব কঠিন কিছু ছিল না, খুবই বেসিক জিনিসপত্রই জিজ্ঞাসা করেছিল, এবং সময়টা যেহেতু অনেক দেয়, এগুলো কিন্তু একটু আইডিয়া করে একটু চিন্তা করলেও কিন্তু মার্ক করা যায়। মানে পার কোয়েশ্চেন যে তোমরা সিইউতে প্রায় 1.5 মিনিট মতো সময় পাও, এই টাইমটা কিন্তু অন্য কোনো ল এন্ট্রান্সের ক্ষেত্রে পাওয়া যায় না। সেই কারণেই যারা আমাদের এখানে ক্ল্যাটের জন্য প্রিপেয়ার করছে এবং জাস্ট ফর টেস্টিং এই এক্সামটাতে অ্যাপিয়ার করছে, তারা কিন্তু 2 ঘন্টাও তাদের লাগে না, তার আগেই পেপার পুরো কমপ্লিট হয়ে যায়। যাই হোক, তো নেক্সট আমরা ডিসকাস করব হচ্ছে যে ম্যাথসের পার্টটা, বিকজ আগের বছর ম্যাথস ছিল না। অনেকেরই মনে এটা ডাউট ছিল প্রথমে তো যে ম্যাথস দেবে কি দেবে না, কিন্তু পরবর্তীকালে যখন ওই নোটিফিকেশনে বলে দেয় যে ম্যাথস থাকবে, তো তখন মানে সবাই একটু সড়গড় হয়ে উঠেছিল যে কটা অঙ্ক দেবে কি না। তো বেশ অনেকগুলোই কিন্তু সামস ছিল আমি যতটা রিভিউ পেয়েছি। এবার সিলেবাসের মধ্যে তোমার ম্যাথসে ছিল হচ্ছে অ্যাভারেজ তো থাকে, কিন্তু এবারে অ্যাভারেজ থেকে কিন্তু কোনো কোয়েশ্চেন দেয়নি। এছাড়া কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েছিল, এটা কিন্তু ইউনিক ওয়ান। চট করে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টটা দেয় না, কিন্তু এবারে কিন্তু ছিল, এবং আমাদের স্টুডেন্টরা তো করেই এসেছে বিকজ আমরা ক্লাসে করিয়েছিলাম। এছাড়া ছিল হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু একটাই কোয়েশ্চেন ছিল। ওকে, এছাড়া ছিল হচ্ছে একটা ইউনিক কোয়েশ্চেন, মানে রেশিও থেকে তো অনেক রকমই কোয়েশ্চেন জিজ্ঞাসা করা যায়, কিন্তু এবারে জিজ্ঞাসা করেছিল যে কোন আর সিলিন্ডার, এদের দুজনের যে সার্কেল পার্টটা আছে, ঠিক আছে, এই কার্ভ সারফেস এরিয়া রেশিও কত, এটা কিন্তু জিজ্ঞাসা করেছিল। এছাড়া লগের একটা কোয়েশ্চেন ছিল। লগ কিন্তু কোনোবারই দেয় না, ওই যেটা ট্রিগনোমেট্রি ছিল, সাইনের একটা অঙ্ক ছিল, সেটা দিতে পারে, কিন্তু লগের কিন্তু কোনোবারই দেয় না। তবে কোয়েশ্চেনটা খুব ইজি ছিল। কোয়েশ্চেনটা ছিল হচ্ছে 7x - 5 = 2। তো এখানে এক্সটা ফাইন্ড আউট করতে বলেছিল, যেটা কিন্তু মানে জাস্ট একটা লেম কোয়েশ্চেন ছিল, খুবই সহজ একটা অঙ্ক ছিল কিন্তু। এছাড়া ছিল হচ্ছে পেরিমিটার থেকে একটা অঙ্ক, ঠিক আছে। এছাড়া সিম্পলিফিকেশন ছিল, মানে যেগুলো অলমোস্ট আমরা সাজেশনে বলে দিয়েছিলাম যে এগুলো দেখে যাবে, তার মধ্যেই কিন্তু ম্যাথস পোর্শনটা ছিল, ঠিক আছে, করার মতনই ছিল, খুব বেশি টাফ কোয়েশ্চেন্স কিন্তু ছিল না। এবার আসি হচ্ছে রিজনিং পার্টটাতে, ঠিক আছে, লজিক্যাল রিজনিং। তো লজিক্যাল রিজনিংটা তো মানে খুবই সহজ দিয়েছিল, মানে ডিরেকশন টেস্ট ওখানে 3টে ছিল। ক্লক ক্যালেন্ডার, যেটা একটু চ্যালেঞ্জিং সবার মনে হচ্ছিল, ক্লক ক্যালেন্ডার থেকে এবারে কিছু দেয়নি। এছাড়া আমাদের কোয়েশ্চেন পেপারের মধ্যেই ছিল একটা A B C এরম টাইপের কম্বিনেশনের একটা মানে লজিক্যাল রিজনিং হয়, তো ওই সেম কোয়েশ্চেনটাই কিন্তু দিয়েছিল, তো ওটা সবাই পেরেছে। এছাড়া তোমার ছিল হচ্ছে যে হয় না যে অনেকগুলো ক্যারেক্টার্স থাকে, যে A B C D E, ধরো 5জন আছে, 5জন একটা রাউন্ড সার্কেল করে ওরা বসে আছে, ঠিক আছে। এবার ওখানে কিছু কিছু ইউনিটস দেওয়া থাকবে, যে A B-র পাশে বসেনি, ঠিক আছে, C আর D পাশাপাশি ছিল, B-এর ডান দিকে ছিল, এই টাইপের যে ইনফরমেশন দিয়ে সাজাতে হয়। সাজানোর পর জিজ্ঞাসা করে যে কি কোনো একটা ওখানে এন্টিটি সে কোথায় বসেছিল বা কোন পজিশনে বসেছিল বা কার পাশে বসেছিল, তো এই টাইপের একটা কিন্তু দিয়েছিল। এটা কিন্তু ইউনিক ছিল, সববার দেয় না, কিন্তু এটা স্ল্যাট বা অন্যান্য এক্সামে কিন্তু খুবই কমন। তো এইটা একটা ছিল যেটা ইউনিক ছিল এবারে। এছাড়া তোমার ছিল হচ্ছে ব্লাড রিলেশনের উপর 2টো ছিল কোয়েশ্চেন, তো ওটা বলেও দিয়েছিল যে ব্লাড রিলেশন কিন্তু থাকবে, তো সেখান থেকে 2টো কোয়েশ্চেন কিন্তু দিয়েছিল। তো এই মোটামুটি রিজনিংয়ে ছিল কম বেশি, ঠিক আছে। আর তো কেউ ফার্দার কোয়েশ্চেন্স বলতে পারেনি, মেবি অ্যালফাবেট সিরিজ বা কোডিং ডিকোডিং এগুলো কিন্তু খুবই বেসিক দিলেও কিন্তু এগুলো সবাই আশা করছি তোমরা করে এসেছো। নেক্সট এবার আমরা ইন্টারেস্টিং পার্টটা ডিসকাস করব, যেখান থেকে আমি প্রচুর কোয়েশ্চেন্স জানতে পেরেছি যে কি কি দিয়েছিল। সেটা হচ্ছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর হচ্ছে পলিটি। লিগাল রিজনিং কিন্তু ওর মধ্যে ছিল না। এবার এই যে পুরো পোর্শনটা, যে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর পলিটি, এটাকে কিন্তু ভাগ ভাগ করে দেয়নি, ওরা একসাথেই পুরোটা দিয়েছিল। তো তার মধ্যে থেকে কিছু কোয়েশ্চেন স্পেসিফিক আছে, সেটা আমি তোমাদেরকে বলছি, আর তোমরা মেলাবে যে ঠিক আনসার লিখেছিলে কিনা। তো সবার প্রথম যে কোয়েশ্চেনটা ছিল, অনেকেই বলেছে, সেটা হচ্ছে যে গোল্ডেন কোয়াড্রিলেটারাল কাকে বলে,
ঠিক আছে, তো এটা একটা গভর্নমেন্টের হাইওয়ে প্রজেক্ট। ওকে, এবার অপশনস কেউই বলতে পারেনি, তো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রিগার্ডিং যাই ওখানে অপশনসে ছিল ওটা কিন্তু এটার কারেক্ট আনসার হবে। নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে গ্রিন গোল্ড কাকে বলে, এটার আনসার কিন্তু টি, খুবই সিম্পল ছিল এটা। নেক্সট ছিল প্রবাবলি এটা জিজ্ঞেস করেছিল যে ম্যানগ্রোভ ট্রিজ বা ফরেস্টটা কোথায় পাওয়া যায়, এটা এক্স্যাক্ট আমাকে বলতে পারেনি, বাট ম্যানগ্রোভ ট্রি রিগার্ডিং সামথিং ছিল। তো যদি ম্যানগ্রোভ কভারের কথা জিজ্ঞাসা করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সুন্দরবনে ম্যানগ্রোভ ফরেস্ট পাওয়া যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা ছিল যেটা একদম সহজ, সেটা হচ্ছে যে টলেস্ট স্ট্যাচু ইন ইন্ডিয়া। তো এটা তো স্ট্যাচু অফ ইউনিটি, এটা সবাই জানে। আরেকটা কোয়েশ্চেন ছিল যে হাইয়েস্ট অ্যাওয়ার্ড, এবার অ্যাওয়ার্ডটা কোন ক্যাটাগরির ছিল সেটা বলেনি, কিন্তু অ্যাওয়ার্ডের মধ্যে যদি সিভিলিয়ান অ্যাওয়ার্ড জিজ্ঞাসা করে থাকে তাহলে কিন্তু ওটা ভারতরত্ন হবে। এর চেয়ে ইজি কোয়েশ্চেন কিন্তু আর কিছু হয়নি। আর আমি কিন্তু বলেছিলাম যে অ্যাওয়ার্ডস অ্যান্ড টলেস্ট অ্যান্ড হাইয়েস্ট অ্যান্ড ফার্স্ট ইন ইন্ডিয়া এগুলো কিন্তু পড়ে যাবে, তো তার মধ্যে থেকে বেশ কয়েকটা কোয়েশ্চেন্স কিন্তু আমরা পেলাম। এরপর যেটা ছিল সেটা হচ্ছে ইউনিসেফের হেডকোয়ার্টার, ঠিক আছে, যেটার আনসার কিন্তু নিউ ইয়র্ক হবে। এবার ইউএন সম্পর্কে কিন্তু ক্লাসে আমরা পড়িয়েছিলাম, ঠিক আছে, যে ইউনাইটেড নেশনসে কী কী ডিপার্টমেন্ট আছে, কোথায় তারা সিচুয়েটেড, তো সেখান থেকে একটা কোয়েশ্চেন কিন্তু এবারে পাওয়াও গেছে যে ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায়, তো সেটার আনসার কিন্তু যদি নিউ ইয়র্ক লিখে এসে থাকো ঠিক লিখেছো। এরপর হচ্ছে ডেজ থেকে দুটো কোয়েশ্চেন ছিল, মানে ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড ডেটস যেগুলো আমরা পড়ি আর কি, সেগুলো থেকে দুটো কোয়েশ্চেন ছিল, দুটোই মে মাস থেকে ছিল ইন্টারেস্টিংলি। একটা ছিল অ্যান্টি টেররিজম ডে, যেটা তোমার হবে হচ্ছে 21 মে, আরেকটা ছিল হচ্ছে ওয়ার্ল্ড রেড ক্রস অ্যান্ড রেড ক্রিজেন্ট ডে, যেটা হচ্ছে তোমার 8 মে আনসার। ওকে, তো এটাও কিন্তু একদম কমন, আমরা যা পড়েছি তার মধ্যে থেকেই ছিল এই কোয়েশ্চেনটা। এরপরে আরেকটা কোয়েশ্চেন ছিল যেটা হিস্ট্রি থেকে ছিল, এটা প্রবাবলি ছিল যে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে লর্ড মাউন্টব্যাটেনের পরে কে গভর্নর জেনারেল ছিল, তো এটা সি রাজাগোপালাচারী হবে এটার আনসার। তারপরে ওই সায়েন্স পার্টটা, মানে বেসিক ক্লাস 10 অব্দি যে আমরা সায়েন্স পড়ি ওই বেসিক পোর্শন থেকে কিছু কিছু কোয়েশ্চেন্স ছিল, যেমন ধরো আই এর ওয়েট কত, যেটা 7.5 গ্রামস আনসার হবে। তারপর ছিল হচ্ছে যে মানে বেঙ্গলের পার্টিশন হওয়ার পরে, ঠিক আছে, কোন মুভমেন্টটা প্রথম এখানে দেখা যায়, তো সেটা হচ্ছে স্বদেশী মুভমেন্ট, এটার আনসার হবে। এছাড়া তোমাদের ছিল হচ্ছে যে ফার্স্ট মার্টিয়ারকে, মানে ইন্ডিপেন্ডেন্সের জন্য আমাদের কান্ট্রিতে যে স্ট্রাগল হয়েছিল, ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল, সবার প্রথম শহীদ কে হয়েছিল, এটা কোয়েশ্চেনটা ছিল। তো এটার আনসার কিন্তু মঙ্গল পাণ্ডে, এটা তো সিনেমাও হয়েছে আর আমরা ছোটবেলাতে কিন্তু খুব পড়তামও এই কোয়েশ্চেনটা, এটা পারা উচিত। এরপর ছিল হচ্ছে যে ইনসুলিনকে ইনভেন্ট করেছে, ঠিক আছে, এটার বেসিক মানে যে পার্সনটার নাম আসে সেটা হচ্ছে ফ্রেডরিক ব্যান্টিং, কিন্তু ওর সাথে কিন্তু আরও দু একজন মানে ওনার হেল্পার বা এই ধরনের কেউ ছিলেন। এবার এইটা কিন্তু অপশনের উপরে আনসারটার মার্কিং হবে। ওকে, তারপরে একটা কোয়েশ্চেন ছিল যে মানে 1 ঘন্টায় লঙ্গিটিউডনাল ডিফারেন্স কত হয়, ঠিক আছে, মানে কত ডিগ্রি ডিফারেন্স হয়, এটার উত্তর কিন্তু 15 ডিগ্রি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ছিল যে আর্থের রোটেশন একটা হতে কিন্তু কতটা সময় লাগে, মানে এটা অনেকেই হয়তো লিখে আসবে 24 আওয়ার্স, কিন্তু এটা 24 আওয়ার্স নয়, এটা হচ্ছে তোমার 23 আওয়ার্স 56 মিনিটস অ্যান্ড 4 সেকেন্ডস। এরপর যেটা ছিল যে আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপকে জিতেছিল, এটা তো খুব সিম্পল, অস্ট্রেলিয়া এটার আনসার হবে। আচ্ছা, এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সে যেটা তোমার ছিল সেটা হচ্ছে যে নতুন ইউকের প্রেসিডেন্টকে, তো সেটার উত্তর হচ্ছে কিয়ার স্টারমার, এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে খুবই একটা কমন কোয়েশ্চেন। এরপরে ছিল হচ্ছে অলিম্পিক রিগার্ডিং একটা কোয়েশ্চেন ছিল, কিন্তু কি কোয়েশ্চেন ছিল সেটা জানা যায়নি, যেহেতু অলিম্পিক্স মানে রিসেন্টে চলছিল, ওটা কিন্তু এক্সপেক্টেড ছিল যে অলিম্পিক্স থেকে কিন্তু কোয়েশ্চেন দিতে পারে। এছাড়া একটা বুকস এন্ড অথার যে কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে যে কার্গিল মানে নামে একটা বই আছে, সেই বইটার অথার কে ছিল, ঠিক আছে, অনেকে তো এটাও বলেছে যে কার্গিল যুদ্ধ কবে হয়েছিল, সেটা মানে কোয়েশ্চেন যেটাই থাকুক না কেন, যদি যুদ্ধ কবে হয়েছিল কার্গিলের সেটা জিজ্ঞাসা করে তাহলে 1999 আনসার, আর যদি অথার কে ছিল ওই বইটা সেটা জিজ্ঞাসা করে তাহলে সেটা হচ্ছে মহিন্দর পুরী। ওকে, তারপরে খুব সিম্পল একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এই বছরে মানে 2024-এ কত নম্বর লোকসভা ইলেকশন হয়েছিল, সেটা 18th নম্বর লোকসভা ইলেকশন হয়েছিল। আচ্ছা, তারপরে আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে হাউ মাচ ডিগ্রি অফ ফ্যারেনহাইট ইনক্রিজেস ইন ইনক্রিজ অফ 10 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 10 ডিগ্রি সেলসিয়াস বাড়লে তাহলে ফ্যারেনহাইটে ওটার কত ডিফারেন্স হয়, ওটা কিন্তু 18 ডিগ্রি ফ্যারেনহাইট হবে। আরেকটা খুব কমন কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে বন্দে ভারত ট্রেন প্রথম ফিমেল কে চালিয়েছিলেন, তার নাম জিজ্ঞাসা করেছিল, তো সেটা হচ্ছে সুরেখা যাদব। তারপরে হচ্ছে যে
অনেকেই বলছে যে 50th G20 সামিট, আই গেস 50th G20 সামিট তো এখনো হয়নি, মেবি ওটা 15th G20 সামিট কোন কান্ট্রি হোল্ড করেছিল সেইটা জিজ্ঞাসা করেছিল। এটা সৌদি আরবিয়া হবে। তারপরে হচ্ছে একটা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ রিগার্ডিং কোয়েশ্চেন ছিল। মানে আমরা কিন্তু এটা জানি যে যেগুলো খুব কমন স্পোর্ট ওগুলোর থেকে কিন্তু কোয়েশ্চেন চট করে জিজ্ঞাসা করে না। ক্রিকেট দিয়েছিল, তাও আন্ডার-19, T20 জিজ্ঞাসা করেনি, ওটা সবাই জানে। সেই জন্য তো ব্যাডমিন্টন রিগার্ডিং ছিল হচ্ছে ওয়্যার ওয়াজ 2024 BWF চ্যাম্পিয়নশিপ হেল্ড। ঠিক আছে, এইটা ব্যাংকক থাইল্যান্ড হবে আনসার। ওকে, তো এই মোটামুটি কোয়েশ্চেন স্ট্রাকচার ছিল। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি বলিনি এখনও। তো কারেন্ট অ্যাফেয়ার্স আমি যেটা বলেছিলাম যে জিকে টুডে থেকে পড়ে যেতে পারো, এবং আমরা এখানে ক্লাসে যা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছিলাম, মানে আমাদের স্টুডেন্টরা বললো মেবি দুটো আনকমন ছিল, সবই জানা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্সটা যেটা আমরা সোর্স বলছি বা আমাদের মেটেরিয়ালস যারা পড়ছো, ওটা কিন্তু শিওর শট প্রত্যেকবার হয়, এবারেও কিন্তু হয়েছিল। তো এই হচ্ছে ওভারঅল মোটামুটি একটা স্ট্রাকচার এই ধরনের কোয়েশ্চেন পেপারে। যারা তোমরা, মানে এটা খুব ডিফিকাল্ট ছিল না। অনেকে বলছে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব কঠিন এসেছিল, কঠিন মোটেই আসেনি। মানে আমি তো বলছি, আমাদের স্টুডেন্টই বলেছে দুটো জানতাম না ম্যাম, বাকি সব জানতাম। ঠিক আছে, তার মানে তুমি হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সটা অতটা মনোযোগ সহকারে পড়োনি। মানে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে গেলে বা আমরা যেটা সোর্স বলছি বা আমাদের মেটেরিয়ালস থেকে যারা তোমরা পড়ছো, সেখানে কিন্তু পাবেই পাবে। এটা প্রত্যেক বছর হয়। ইংলিশে যা শিখিয়েছিলাম, মানে তোমার রিজনিং, ম্যাথ যা ক্লাসে করানো হয়েছিল, মোরাললেস ওর আশেপাশেই কিন্তু এসছিল। মানে ইংলিশে তো মানে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস ডিরেক্ট স্টাডি মেটেরিয়ালে ছিল, সেটাই দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। এছাড়া হিস্ট্রি বেসিক, জিওগ্রাফি বেসিক বলেছিলাম পড়ে যেতে, সেটার থেকে এসছে। ফার্স্ট কারা কারা কিছু কিছু জিনিস যেগুলো এসছে, সেগুলো তো বলা জিনিস, এটা মানে জানা জিনিস যে এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু আসে। তো ওভারঅল এটা খুব একটা ডিফিকাল্ট পেপার ছিল না, মডারেট বলা চলে। তো এই ধরনের পেপারে যারা তোমরা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট আছো, তোমরা যদি ধরো 50 অ্যাবভ স্কোর করছো, তাহলে কিন্তু এক্সপেক্ট করতে পারো যে যতগুলো কলেজ, আর এবারে যেহেতু সিটসও বাড়িয়েছে, কোথাও না কোথাও কিন্তু 100% চান্স পাবে। ঠিক আছে, এবার যদি তোমরা একদমই মনে করো যে হাজরা বা সুরেন্দ্রনাথ, মানে 4টে গভর্নমেন্ট কলেজের মধ্যে চাইছি, সেই ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য কিন্তু 80 আপ হলে এটা একটা সেফ সাইড, মানে পাওয়ার কিন্তু হাই চান্সেস রয়েছে, যেহেতু সিটটাও বেড়েছে। এবার যাদের তোমাদের রিজার্ভেশন আছে, মানে ST SC বা OBC যাদের রিজার্ভেশন আছে, তাদের ক্ষেত্রে বলি যে এই যে বললাম যে 50 মোটামুটি পেলে কোনো না কোনো কলেজে পাবে, তাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে মেবি 40-45 পেলেও তোমার কোথাও একটা চান্স হয়ে যেতে পারে। ঠিক আছে, সেম ওয়েতে গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে যেটা আমি 80 বললাম, মেবি তোমরা 70-65 পেলেও কিন্তু চান্স পাবে। তো একটা মোটামুটি হিসেব করে নাও যে কে কত পেতে চলেছো। এছাড়া তোমার রেজাল্ট তো বেরোচ্ছেই এই সামনে শুক্রবারই, তো তখন কিন্তু আমি একটা র্যাঙ্ক লিস্টের উপরে একটা ভিডিও নিয়ে আসবো যে কোন র্যাঙ্কে কোন কলেজ পাওয়ার চান্সেস আছে। টিল দেন স্টে টিউনড।